নমস্কার বন্ধুরা, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আজ চিকেনের একটা রেসিপি দেখাবো, যেটা কিনা চটজলদি রান্না করা যায় বা বলা যেতে পারে সহজে হজমও হয়ে যায়। সেই রেসিপিটা কি? সেটি হলো চিকেন ভাপা। খুব ঝামেলা ছাড়াই শুধুমাত্র কড়াইতে চাপিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যায়। ওভেনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে খুন্তি নাড়তে হয় না। এই চিকেন ভাপার জন্য নিয়ে নিতে হবে চিকেনের পিসগুলো ঠিক এই রকম সাইজের নিতে হবে, সাধারণ চিকেনের তুলনায় একটু বড় বড়। যেহেতু চিকেনের পিসগুলো বড় বড়, তাই আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম, যাতে ভালোভাবে সিদ্ধ হয়, মশলাও যায়। এই রান্নাটার জন্য লাগবে পরিমাণ মতো কাজু, পোস্ত, চালমগজ, চীনাবাদাম আর বাটার, আর নিয়েছিলাম 1 কাপ দুধ। আমি এর পরিমাণটা বলছি না, কারণ আমি চিকেনের পরিমাণ অনুযায়ী নিয়েছিলাম। আর লাগবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই। এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আবারও বলছি, আমি এর পরিমাণ বলছি না, কারণ আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই পরিমাণ অনুযায়ী এই সমস্ত কিছু নেবেন। এবার ধুয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেব টক দই, বেটে রাখা কাজু, পোস্ত, বাদাম আর চালমগজ, বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, দেব শুকনো গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টিক্কা মশলা, চিকেন মশলা, বিট লবণ আর নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আর সবশেষে দেব 1 কাপ দুধ দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। যেহেতু চিকেনের পিসগুলো বড় বড়, টক দই রয়েছে, সেহেতু তাড়াতাড়ি সিদ্ধ তো হয়েই যাবে। এবার ওভেনের মধ্যে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ বাটার, দারচিনি, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার ওই 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আর কিচ্ছু কাজ নেই এখানে, আর পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, আর 10 মিনিট ছাড়াছাড়ি একটু করে এসে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে গেলেই রেডি হয়ে যায় এই চিকেনটা। না ওভেনের কাছে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, না ওভেনের কাছে দাঁড়িয়ে সমানে খুন্তি নেড়ে যেতে হয়, কিছুই করতে হয় না। 30 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে রান্নাটা রেডি হয়ে যায়। মাঝে মাঝে এসে একটু নেড়ে দিলেই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন চিকেনের রেসিপিটা প্রায় আমার হয়েও এসছে, সিদ্ধ তো হয়েই গেছে 90%। আর একটু চাপা দিয়ে আমি নেড়ে চেড়ে চিকেন ভাপাটাকে নামিয়ে নেব। খেতে তো দুর্দান্ত হয়, সে তো বলার অপেক্ষা রাখে না। ঠিক আমার এই রকম দেখতে হয়েছিল চিকেন ভাপা রেসিপিটা। যেহেতু এই চিকেনের মধ্যে অনেক মশলা নেই, যেহেতু চিকেন ভাপা অর্থাৎ সিদ্ধ হয়ে রান্নাটা হয়, সেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে। তাহলে গরম গরম বাটিতে তুলে সার্ভ করলেই রেডি চিকেন ভাপা। তাহলে রান্নাটা কেমন লাগলো বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।